আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে আমরা খুঁজে পেলাম সেই ভাইরাল টিকটকার এবং জল্লাদ শাহজাহানের বউ, যে কিনা জল্লাদ শাহজাহানের 10 লাখ টাকা 2 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই জল্লাদ শাহজাহানের বউকে আমরা সরাসরি পেয়েছি। আমরা তাকে জিজ্ঞেস করব এই 10 লাখ টাকা নিয়ে সে কি করেছে এবং এই যে গয়নাগাটি নিয়ে গেছে এবং কি তার নাকি আগেও 2টা বিয়ে হয়েছে, কি হয়েছে বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। কেমন আছেন? ভালো আছি। আসলে এই যে জল্লাদ শাহজাহান আপনার নামে অভিযোগ করেছে, আপনি নাকি 10 লাখ টাকা নিয়েছেন তার থেকে 2 ভরি স্বর্ণ নিয়ে, এবং অন্য ছেলের সাথে নাকি আপনার সম্পর্ক আছে, এর আগেও নাকি আপনার 2টা বিয়ে হয়েছে, আপনি নাকি পালিয়ে গেছেন। আসলে ঘটনাটা কি হয়েছে? আমি ওনার 10 লাখ টাকাও আনি নাই আর গহনা গাটিও আনি নাই। উনি তো রুম ভাড়া দিতে পারে না, খাওন চালাতে পারে না, দোকানে বাকি করছে, রুম ভাড়াই দিতে পারে না। আমি যাওয়ার আগের থেকেই তো উনি রুম ভাড়া দিতে পারে না, তাহলে আমি এত টাকা কোথা থেকে নিয়ে আসলাম? দোকানে তো মালই উঠাইতে পারে না। আমি চলে আসছি, ও মারধর করতো, মা ওই বলছে যদি তুই না যাস তাহলে আমি তোরে হাত পাও ভাঙ্গা দিমু, তারপরে তোরে পাঠামু তোর মার কাছে। তুই চইলা যা, না গেলে তোর সমস্যা হইব, তোর অনেক ক্ষতি হইব। আমার মারতে পর আমি সোজা চলে আসছি, আমি থানায় যা জিটি করছি। জিটি করে ওনারা বলছে যে মামলা করো। আমি কোর্টে যা মামলা করছি। তো এই মামলার এড়ানোর জন্য বলতেছে যে আমি টাকা পয়সা নিয়ে চলে আসছি। আমার কাছে রেকর্ডিংও আছে যে বলছে আমি যদি চলে যাই তাহলে ওই 10 লাখ টাকা সই নিছে আমার ঠিকা, ওইটাও বলবো। আরো বলবো যে আরো কিছু বলবো। বলছে মামলা তো মিথ্যা কথা হয়, সত্য কথাতে হয় না। এইগুলো যে ওর মুখে বলছে, এগুলো আমার কাছে রেকর্ডিং আছে, প্রমাণ আছে। তো আপনি কি 10 লাখ টাকা নিয়ে যান নাই? 1 টাকাও আমি আনি নাই। যদি 10 লাখ বলতাছে যে 50,000 টাকাও আমি আনতাম তাইলেও হয়তো, কিন্তু আমি তো কিচ্ছুই আনতে পারি নাই। তো আপনি এত দেশে এত পুরুষ থাকতে আপনি জল্লাদ শাহজাহানের প্রেমে কেন পড়েছেন? আমি তো ওনার সাথে প্রেম ভালোবাসা এইসব করে আমি বিয়ে করি নাই। আমি আর আমার বান্ধবী এই আমার মামার বাসা থেকে আসার টাইমে কদমতলি সিএনজির জন্য দাঁড়াইছিলাম। তখন দেখা আমাদের বলতাছে তোমরা কোথায় যাবে? আমরা বললাম কি যে আমরা জুরাইন যাবো। তারপর বলে যে এই জায়গায় দাঁড়াও, গাড়ি পাওয়া যাবে, আর তোমরা থাকো কই? আমরা বললাম যে না, আমরা তো থাকি জুরেন, আমরা আইছিলাম আমি আর আমার বান্ধবী মামার বাসায়। বলে তোমরা কি করো? আমি বললাম যে না, আমি বাইরে চলে যাবো, পাসপোর্ট করতে আসছি। আর আমার বান্ধবী বলে তুমি কি করো? বলে তোমাদের যদি ভালো চাকরির দরকার হয় তাহলে আমার জানাও। তারপর নাম্বার নিচ্ছে, পরে বলতেছে যে সরকারি চাকরি যদি করো তাহলে আমার বললো বেশি টাকা লাগবে না, 3-4 লাখ টাকা হইলেই হয়ে যাইব। আর এমনি সরকারি চাকরি আপনি তোমার 16-17 হাজার, এই 17 লাখ টাকা লাগে এটা চাকরি পাইতে হইলে। আর আমারও ছিল যদি তোমরা চাকরিটা পাও তাহলে ভালো না। তা আমি বলছি আমার চাকরি লাগবে না, আমি তো বাইরে চলে যাবো। বলে আমার কাছে তাও ভালো লোক আছে, তোমার কোনো সমস্যা হইব না, আমি ভাইরাল সেলিব্রিটি মানুষ, হ্যাঁ আমার কাছে ভালো লোক আছে, তাহলে তোমার আমি বাইরে পাঠাবো আর তোমার বান্ধবীরে আমি ভালো একটা চাকরি দিব। তারপর আমি বললাম কি আমি তো বাইরে চলে যাবো, আমার চাকরি লাগবে না, আমার চাচতো ভাই আছে, ওরা একটা চাকরি দিন। তারপর আমার চাচতো ভাইরে ফোন দিছি, ওরে বলছে টাকা পয়সা রেডি করতে, কাগজপাতি জমা দিতে। এই শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। ভাইয়া পরে রবিবার দিন আসছে, উনি কাগজপাতি কিছু টাকাও দিছে, কাগজপাতি সব কিছু নিয়ে এসে পরে ভাইয়া চলে গেছে। যাওয়ার পরে ও কথা বলতেছে যে চাকরি দিব না, ভাইয়া থেকে 3 লাখ টাকা নিব। হ্যাঁ, এগুলো আমি শুনি না, ভাইয়ারে না করে দিচ্ছি। না করে দেওয়ার পর থেকেই দেখতে পারে না। তুমি না করছো কি লাগে? তুমি জানো আমি চাকরি দিমু, আমার সাথে ভালো ভালো মানুষের সাথে হাত আছে, কোনো সমস্যা নাই, তুমি এটা কি লেগা না করলা? তুমি না যাই না হই না। আমি কিছু আপনি যে কি চাকরি দিবেন ওটা তো আমি বুঝতে পারছি, আপনি আমার চাকরি দিবেন যে। তো আসলে আপনার সাথে এইভাবে সম্পর্ক হয়েছে, তো বিয়েটা আপনাদের কিভাবে হয়েছিল? বিয়েটা আমার আমার বাসায় আমার আম্মু ছিল না, তখন ওর রুমে ডাইকা নিয়ে আমার গায়ে হাত দেয়। আমি বললাম কি ভাই, কোন জায়গায়? এলো কদমতলি। আমি বললাম যে আপনি আমার সাথে এরকম করতেছেন কা? বলতেছে যে না, আমি তোমার বিয়ে করবো। আমি কি কেন? আপনি তো এই কথা বলেন না, আপনি তো বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো, তাহলে এখন গায়ে হাত দিতেছেন কি লেগে, এরকম করতেছেন কা? আমি তোমার বিয়ে করবো। আমি কি তাহলে আমরা যখন জুড়েন ছিলাম তখনই বলতেন, তাহলে তো আমরা এই জায়গায় আইতাম না। বলে কি আমি যদি তখন তোমার বলতাম তাহলে তো তোমরা এই জায়গায় আসতা না, আর তোমার আমি বিয়েটাও করতে পারতাম না, এটা তোমার ফাঁসাই লইছি। আর ওই যে বলছে যে কোর্ট কাবিন করবো, হ্যাঁ কোর্ট কাবিন করবো। ওই যে আচ্ছা, আমি একটা জিনিস থামাচ্ছি আপনাকে, আপনারা আগে জুরাইন ছিলেন, পরবর্তীতে আপনারা কি কদমতলি গিয়েছিলেন হ্যাঁ বাসা হ্যাঁ, নিয়ে? পরে আমরা কদমতলি বাসায় ওই জায়গায় ভাড়া নিচ্ছিলাম। কি জন্য নিছেন? ওই যে আমার বলছে বাহিরে পাঠাইবো, কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এত দূরে যাওয়া যাইবো না মানে আপনাকে প্রতিদিন। বাইরে পাঠাবে? হ্যাঁ হ্যাঁ, আমার বাহিরে পাঠাইবো।
ওই এই কথা কয়ে কইছে দাঁড়াও তাহলে আমাদের সুবিধা হইব আর কি, তোমাকে তো প্রতিদিন আসতে আসতে গাড়ি ভাড়া লাগবে এরকম, যে এটা বাচ্চা যাবো তোমার নিয়ে দিকে আমার সাথে এমন কি পাসপোর্ট অফিস হয়ে গেছে আমার পাসপোর্ট। আচ্ছা, আপনি যখন আপনার বাসায় যখন গিয়েছে তখন আপনি কিভাবে ব্ল্যাকমেল করে আপনাকে বিয়ে করছে? আমি যাওয়ার আপনার এক সাথে সপ্তাহ, জোরাজুরি করছে আপনার হ্যাঁ বাসায় আমি ঢুকে? যাওয়ার এক সপ্তাহ পরেই বলতাছে যে না আমারে, হ্যাঁ আর আমার আম্মুরে বলে কি আপনার মেয়ে তো বাইরে যেতে চায়, ওর বাইরে যাওয়া লাগবে না, আমার কাছে একটা ভালো ছেলে আছে ওরে দেখতে আসবো, ওরে টাকা পয়সা অনেক কিছু দিব, ওর বাইরে চলে যাওয়া লাগবে না। তারপর আমি বলছি কি ভাইয়া দেখেন আমি তো বাইরে যাবো, আমার এসবের দরকার নেই, আমারটা আমি নিজেই করে নিব। বলে না তুমি বিদেশ যাবা কি করতে, বিদেশি মেয়েরা ভালো না, বিদেশি মেয়েদের বিয়া শাদী হয় না। তারপর আমি বললাম কি না না ওকে আমার সমস্যা নেই, আমি তারপর বাইরে যাব। কিছুদিন আবার এরকম 2 দিন গেল, ওর দোকানে একটা ছেলে আসছিল কালামপুরা নাম, ওই ছেলেরে বলছে, মানে ওনার কথা তখন বলে নাই, আমারও বলে নাই আম্মুরও বলে নাই, ওই ছেলের সাথে বলছে যে না এমন এমন তোমারে তখন বিয়ে করতে চাই। আমি না পরে ও আমার সাদে নিয়ে বলছে